বাংলার মাটিতে জয় বাংলা স্লোগান চলবে না। মুসলমানের দেশ, হিন্দুর দেশ, বৌদ্ধ এবং খ্রিস্টানের দেশ, এখানে চলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের ভোটে নির্বাচিত সরকার, সকল দলের নির্বাচিত সরকার এই সরকার। অতএব এই সরকার যতক্ষণ চাঁদাবাজ, লুটেরা, বদমাইশ, টাউট, স্বার্থ শিকারীরা এবং ভূমি দখলকারীরা বাংলার মাটি থেকে না যাবে, ততদিন বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, দলের সহসভাপতি জনাব রাশেদ প্রধান, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দলের সভাপতি, আমাদের নেতা ব্যারিস্টার তাসমিয়া প্রধান, উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা সাদুর রহমান খান, উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা জাকপার প্রেসিডিয়াম সদস্য জনাব সৈয়দ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুর রহমান শফিক, উপস্থিত আছেন ভিপি মজিবুর রহমান সহ জাকপা ছাত্রলীগ, জাকপা শ্রমিক লীগ, জাকপা যুবলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ, উপস্থিত আছেন আমাদের প্রিয়, অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জাকপা তার জন্মলগ্ন থেকে বলে আসছে বাংলাদেশের প্রথম শত্রুর নাম ভারত এবং শেষ শত্রুর নাম হিন্দুস্তান। তখন শফিউল আলম প্রধানকে বলা হয়েছিল উনি নাকি ভারতের অনুচর। আজকে ৪৫ বছর পরে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের বিরুদ্ধে কথা না বলে বাংলার মাটিতে কারো রাজনীতি প্রতিষ্ঠা করা যাচ্ছে না। এটা হচ্ছে চরম বাস্তবতা। আজকে সুখের সংবাদ, এই ভারতের দালাল, ভারতের পাঁচটা অনুসারী, স্বার্থ শিকারী, পরনির্ভরশীল, আত্মকেন্দ্রিক, ভোট না নিয়ে রাজনীতি করার শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশের ছন্নছাড়া হয়ে গেছে। বাংলাদেশের মানুষ সেদিন জাকপা তাদের সর্বশেষ লড়াই দিয়ে শেখ হাসিনাকে উৎখাত করার চেষ্টা করেছে। আল্লাহর রহমত, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলার মাটি থেকে উৎখাত হয়ে গেছে। এরা আর কখনো বাংলার মাটিতে আসবে না। আর একটি কথা বলতে চাই, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের কিছু শয়তান, বাটপার, চোর, কাদের সিদ্দিকী নাকি জয় বাংলার স্লোগান দিবে। কাদের সিদ্দিকী, তুমি মনে রেখো তুমি মুক্তিযোদ্ধা, কিন্তু তুমি আসামি ছিলে, সোলজার, সৈনিক হত্যার আসামি ছিল তুমি। বাংলার মাটিতে জয় বাংলা স্লোগান চলবে না। মুসলমানের দেশ, হিন্দুর দেশ, বৌদ্ধ এবং খ্রিস্টানের দেশ, এখানে চলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখানে সবাই আমরা বসবাস করব। জয় বাংলা চলবে না। জয় বাংলাকে আমরা বিদায় করে দিয়েছি, ওটাকে লাথি মেরে দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। আর মোদি বহুত বাটপারি করছো বেটা, বহুত বাটপারি করছো বাংলার মানুষের সাথে। এখন তোমার গদি সামলাও, তোমার নিজের গদি ঠিক নাই, বাংলাদেশের টাকাবার তোমার দরকার নাই। আর অনেকে বলে নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার। আমাদের দেশে সরাসরি প্রত্যক্ষ ভোট হয় সংসদ নির্বাচনের সময়, সংসদ নেতাদের নির্বাচন, সংসদ। তারপরে ওনারা পরোক্ষ ভোটে প্রধানমন্ত্রী, স্পিকার এবং প্রেসিডেন্ট নির্বাচন করেন। এই সরকার তো সবচেয়ে বেশি ভোট পাওয়া সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের ভোটে নির্বাচিত সরকার, সকল দলের নির্বাচিত সরকার এই সরকার। অতএব এই সরকার যতক্ষণ চাঁদাবাজ, লুটেরা, বদমাইশ, টাউট, স্বার্থ শিকারীরা এবং ভূমি দখলকারীরা বাংলার মাটি থেকে না যাবে, ততদিন বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। পরিষ্কার কথা। আমার মনে পড়ে এই যে রমজান গেল, তার আগের রমজান 2024 সালের রমজান মাসে, রমজানের 1 তারিখে আমরা কাঁচা মরিচের কেজি খেয়েছি 700 টাকা, 120 টাকা খেয়েছি পেঁয়াজের কেজি। এখন মনে হয় আমরা কতটা সুখে আছি। সুখে আমরা আছি, সুখে আছি, ফ্রিলি কথা বলা যায়, ফ্রি মুভমেন্ট করা যায়। আমার নেতা শফিউল আলম প্রধান, আমাদের নেতা রেহানা প্রধান সারা জীবন শুধু এই সংগ্রামটুকুই করে গেছেন। আজকে আমরা এত সুন্দরভাবে সাজানো গুছানো, ওনারা ৪৫ বছর শুধু কষ্টই করে গেছে, কষ্ট দিয়ে গেছে, কষ্ট করেছে তারা।
ক্ষমতার মসনদ তারা গ্রহণ করতে পারে নাই। যাদের মধ্যে ভারত প্রীতি আছে, হিন্দুস্তান প্রীতি আছে, জয় বাংলার প্রীতি আছে, তাদের দায় দায়িত্ব জাগপা নিতে পারে না। জাগপা তাদের দায় দায়িত্ব নিবে না। তাদের দায় দায়িত্ব নেওয়ার মালিক যারা, তাদের সাথে আপনারা তালেবানি করেন, আমরা আপনাদের হিল্ডিং এর তার ছেড়ে দিব। জাগপা কারো প্রীতি প্রেম, হিন্দুস্তানের প্রেম মানে না, বিশ্বাস করে না। আর যারা সেপ্টেম্বর অক্টোবরে ভোট চেয়েছেন 26 সালের, আমরাও বলি আপনি জুন মাসে দেন, 27 সালের জুন মাসেই দিয়ে দেন, 27 জুনেই দিয়ে দেন, 26 জুনেই দিয়ে দেন, অসুবিধা নাই। তবে রাজাকার, ভারতের রাজাকার, হিন্দুস্তানের দালাল এবং এই চাঁদাবাজ, এই শয়তানদের সারা জীবনের জন্য বাংলার মাটিতে উৎখাত করে তারপরে হবে নির্বাচন। বহুত নির্বাচন দেখেছি, শুধুমাত্র জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া ভারতের সাথে চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারে নাই। উনি ইন্দিরা গান্ধীকে বলছে পানি দিবা না, বলছেন না। মোরারজি দেশাইকে বলছে পানি দিবা না, বলেন না। ঠিক আছে, পানি কিভাবে পেতে হয় বাংলাদেশ জানে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পানি নিয়ে এসে চাচ্ছিলেন। যাই হোক, কথা বলতে চাই না। জাগপা শুধুমাত্র গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের সংগ্রামে বিশ্বাস করে, হালাল রুটি এবং রেজেকে বিশ্বাস করে, দালালি বিশ্বাস করে না। দালালি করলে শফিউল আলম প্রধান সকল সরকারের সময় মন্ত্রী এমপি হয়ে বাড়ি ঘর টাকা পয়সা বহুত কিছু করতে পারতেন, করেন নাই, করবেও না। এই দল আমাদের এইভাবেই চলে। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে
বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।